২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ এই দিনে ক্ষমতায় আসে আওয়ামী লীগের আন্দোলনের ফসল বহুল বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এরপরই বাংলাদেশের রাজনীতিতে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। একে একে গ্রেপ্তার করা হয় শীর্ষ রাজনীতিবিদদের। বাদ যায়নি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সেনা সমর্থিত ১/১১ সরকার নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়েও। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছেন অনেক বিষয়, সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না। বিবিসির পক্ষ থেকে ১/১১ সরকার ও সে সময় মূল্যায়ন নিয়ে জানতে চাইলে তারেক রহমান জানান, ১/১১ সরকার একটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার। ১/১১ সরকার তো একটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল। প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের কথা নিয়ে তারেক রহমান জানান, একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এগুলো স্বৈরাচারের সময় বিএনপি সর্বপ্রথম বলেছিল। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এ সময় চলমান সংস্কার প্রসঙ্গে তারেক জানান, বিএনপি কোনো প্রসঙ্গে একমত না হলেই সেটিকে সমালোচনা করা হয়। এটি গণতন্ত্রের সঙ্গে যায় না। আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না। এটি কেমন গণতন্ত্র? ভবিষ্যৎ বিএনপি কেমন হবে এমন প্রশ্ন করা হলে তারেক রহমান জানান, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। তার দল দুটি বিষয় নিয়ে গর্ব করে। তার একটি হচ্ছে গার্মেন্টস শিল্প, আর একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। দুটি বিষয়ই বিএনপি শুরু করে। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ। ভবিষ্যতে বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র চালুর উদাহরণ দেন তারেক রহমান। সাক্ষাৎকারে ক্ষমতায় আসার পর জবাবদিহিতা নিয়েও নিজের অবস্থান জানান তারেক রহমান। এ সময় গণতন্ত্র বিষয়ে বিএনপির লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি। সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে।